আমাদের রক্তে অর্থাৎ হিমোগ্লোবিনে বা আমাদের রক্তের যে কণিকা, লোহিত রক্ত কণিকা, তার মধ্যে অক্সিজেনের পরিমাণটা আমরা বাড়াবো কি করে? আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে, আপনি ভাবতে পারেন যেহেতু অনেক প্যাথিতে এই কথা রয়েছে বলা, আজকে আমরা বলছি ন্যাচারাল প্রসিজিয়ারে রিপিট এগেইন, স্বাভাবিক প্রক্রিয়াতে রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়াবো কি করে। এই কথা বলতে গিয়ে আমার বেশ কয়েক মাস আগের একটা এপিসোডের কথা মনে পড়ছে। আজকে আমার সঙ্গে বসে থাকা এনবিপির কর্ণধার সিএমডি স্যার, ডিরেক্টর স্যার ডক্টর শর্মা স্যার বলেছিলেন যে মানুষ চাইলে প্রকৃতি থেকে অনেক কিছু উপাদান পেতে পারে। প্রশ্ন তবে কেন তাহলে মানুষকে সেই গাইড করা হয় না? তার একটাই কারণ হচ্ছে টোটাল কমার্শিয়াল অ্যাসপেক্ট, অর্থাৎ আর্থিক জায়গায় দাঁড়িয়ে মানুষ যদি ওষুধ না খায় তাহলে এই বিরাট ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি চলবেটা কি করে। আয়ুর্বেদ খানিকটা ডিফারেন্ট রাস্তায় হাঁটে, সেই কারণের জন্য আমার ফেভারিট অনুষ্ঠান এটা। ডক্টর বি শর্মা আমার কাছে অত্যন্ত ফেভারিট মানুষ। আজকে যখন ডাক্তারবাবু আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আই হ্যাভ বিন আস্ক সাচ আ সিঙ্গেল কোয়েশ্চেন যে আপনি সবসময় ন্যাচারাল থেরাপির কথা বলেন। মোস্ট অফ দ্য টাইম আই হ্যাভ সিন যে আপনি সবসময় বলছেন যে ওষুধ কম খাও, তুমি এনবিপির কাছে কম আসো, তুমি এই এনরোলমেন্ট যে নাম্বার এতে কম ফোন করো। বাট আয়ুর্বেদের কাছে এমন কিছু স্বাভাবিক প্রক্রিয়া আছে, ন্যাচারাল থেরাপি আছে, যার মাধ্যমে মানুষ এমনিতেই ভালো থাকতে পারবে। তার জন্য এনবিপির দরজায় ঠকঠক করার কোনো প্রয়োজন নেই। আপনারা কি চাইবেন? এই প্ল্যাটফর্মে এই ধরনের কিছু সাজেশন চাইবেন। হ্যাঁ, যদি আপনার ক্রনিক কোনো ডিজিজ প্রবলেম হয়ে গেছে, আর সবচেয়ে দুর্ভাগ্য হচ্ছে ডক্টর শর্মাদের। কেন আমি বলছি দুর্ভাগ্যের কথা? তার কারণ মানুষ সমস্ত প্যাথিতে পরীক্ষা নিরীক্ষা করবার পর হাত জোড় করে ডাক্তার আমায় দেখুন, আমায় বাঁচান, আর সিঙ্গেল ওয়ার্ড। এই যে বিরাট রেসপন্সিবিলিটি, সব প্যাথি তিনি ঘুরে এসছেন, বিভিন্ন প্যাথি আমি নাম করছি না, সব প্যাথিতে ঘুরেছেন, ওষুধ খেয়েছেন। 15 to 20 years a individual suffering with the diabetes now come to the NBP। 15 থেকে 20 বছর ভোগার পর এনবিপিতে এসছে, ডাক্তারবাবু বলছে ডাক্তারবাবু আমার সুগার, আমায় বাঁচান, কারণ জীবন প্রায় শেষ দিকে। সো হাউ কুড ইট বি পসিবল? প্রশ্ন এটা। আয়ুর্বেদ এটা পারে। আমি ডাক্তারবাবুর কাছে যাব, প্রথম তো স্বাগত জানাবো, দ্বিতীয়ত আমার প্রশ্ন হচ্ছে এই যে 95 to 100% একটা নর্মাল স্যাচুরেশন রেট, অর্থাৎ পেরিফেরাল অক্সিজেন স্যাচুরেশন রেট, এই রেট যদি কমে যায়, প্রথম মানুষের প্রশ্ন হচ্ছে কেন কমে যায়। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এটা যে কিভাবে এনবিপি আয়ুর্বেদের আয়ুর্বেদিক চিকিৎসা অর্থাৎ ন্যাচারাল থেরাপি আপনি বলছেন, কি করে তার পরিমাণ বাড়ানো যায়। দেখুন, মানুষের সবথেকে ব্যথা যে কথাটা আমরা বলি, মানে সবথেকে কষ্ট যে জিনিসটা বলি, কখন হয় যখন আমরা নিঃশ্বাস নিতে পারি না। আমাদের নিঃশ্বাস নিতে যখন কষ্ট হয়, একটা সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন একটা মানুষের যে ব্যথা হয় না, আমি বলবো সবথেকে বেশি পেইনফুল হয় যেটা হচ্ছে আমরা নিঃশ্বাস যখন নিতে পারি না। আজকে একদম আমি সরল ভাষায় প্রত্যেকবার বোঝাই, আজকেও বোঝাবো কি আমাদের SpO2 লেভেলটা যখনই আমাদের দরকার হয়, প্রথম আপনাকে বলবো কি জিনিসটাকে বোঝার চেষ্টা করুন কি আমাদের অক্সিজেন লেভেলটা কেন কমে যায়। আজকে হেলদি মানুষ, আজকে সুস্থ মানুষ যদি 8 ঘন্টা যদি দাঁড়িয়ে থাকে, সে কিন্তু অজ্ঞান হতে পারে। আর যখন দেখবেন, আমি বলি ছোট একটা উদাহরণ দেব, স্কুলের মধ্যে দেখবেন একটা বাচ্চারা বদমাশি করে, সেই বাচ্চাটা হয় না, কিন্তু যে যারা সিনসিয়ার থাকে, মানে পড়াশোনা দিকে খুব ভালো থাকে, তাদের কিন্তু 8 ঘন্টা আপনি দাঁড় করিয়ে দেওয়ার পর আমরা শুনি প্রায় কি বাচ্চা নাকি অজ্ঞান হয়ে গেছে। কারণটা হচ্ছে কি, এইবার কারণটা বোঝাবো কেন। গ্র্যাভিটি কাজ করে, বার বলি না, এখানেও কিন্তু ইঞ্জিনিয়ারের দরকার আছে। আমরা একটা ব্যালেন্সের জন্যে আমরা কিন্তু বেঁচে আছি, এই ব্যালেন্স যদি না থাকে কিন্তু মানুষ কিন্তু মরে যাবে। কি ব্যালেন্স? গ্র্যাভিটি কি করে, গ্র্যাভিটি আপনার নিচ থেকে আপনার টানছে, আর হার্ট রয়েছে আপনার উপরে, ঠিক আছে? তো হার্ট উপরে টানছে, গ্র্যাভিটি নিচে টানছে, এই যে একটা ব্যালেন্স, এই কারণের জন্য কিন্তু আমরা বেঁচে আছি। একটা মানুষের যখন দেখবেন শরীরের মধ্যে কষ্ট হয়, সে মানুষ দাঁড়িয়ে রয়েছে, ঠিক না? কখনো রিলিফ পায়, আরাম পায়, যখন নিঃশ্বাস নিতে কষ্ট হয় তখন ও বসে যায়, তাতেও কিন্তু আরাম পেল। কারণটা হলো কেন কেন আরাম পেল? ডিস্টেন্সটা কমে গেল, গ্র্যাভিটি আর হার্টের যে ডিস্টেন্স ছিল সেটা কিন্তু কমে গেল। এবার কখনো পুরো আরাম পায় যখন ও শুয়ে পড়ে। তো শুয়ে যাওয়ার পর কী হচ্ছে,
টোটাল যে আমাদের অর্গ্যান আছে সেগুলো কিন্তু ডিস্টেন্স হয়ে যাচ্ছে 0, ঠিক? তো 0 যখন হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, আপনার হার্ট আর গ্র্যাভিটি সমান মাত্রা হয়ে গেল, ঠিক না? তো একটা মানুষের এবার কি হচ্ছে, আমাদের যে ব্লাড আছে, ব্লাড কি করছে, আপনার হার্টের কাছে প্রেশার ফ্লো করছে, আর গ্র্যাভিটি আপনাকে টানছে নিচ থেকে। তো একটা মানুষ যদি আধ ঘন্টা দাঁড়িয়ে থাকে কী হবে, এই ব্যালেন্সটা রাখতে পারবে না, মানে গ্র্যাভিটি আপনার নিচের দিকে টানছে। তো এই সময় কী হয়, আপনার O2 লেভেলটা কমে যায়। প্যানিক খুব বড় একটা ইম্পর্টেন্ট জিনিস বললাম আপনাকে। একটা সাধারণ মানুষের যদি O2কে কমাতে হয়, SpO2 যখন কমাতে হয় কী করতে হবে, ওকে শুধু কিছু না, আপনি একটা প্যানিক করে দিন। প্যানিক করার পরে আপনি চেক করুন তাহলে নাকি অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে। তো করোনার সময়, কোভিডের সময় যেটা হয়েছিল কি, আমরা নিউজে শুনছিলাম যে মানুষ নাকি অটোতে, রিক্সাতে অক্সিজেন নিয়ে ঘুরছে, ঠিক আছে? আর যখন শুনছে তখন কি হলো, একটা প্যানিক কাজ করছিল, যাদের দরকারি তারাও নাকি অক্সিজেনটা কিনে রাখছিল, অক্সিজেন সিলিন্ডারটা। কেন কিনে রাখছিল? হয়তো আমার দরকার পড়তে পারে। দরকারই নেই। আপনি যে জিনিসটা যদি, কি বললাম, সবসময় সিচুয়েশনটাকে বোঝার চেষ্টা করবেন। আপনার অক্সিজেন লেভেল যদি ঠিক রাখতে গেলে, আজকে দেখুন একটা মানুষ, যখন ওই বাচ্চারা যে বললাম, যে বাচ্চারা চঞ্চল ছিল, বদমাস ছিল, সে কেন অজ্ঞান হয়নি? কারণটা হচ্ছে কি, সে খেলাধুলা করছে। এবার খেলাধুলা করার পর কী হচ্ছে, ওনার ব্লাডের যে ফ্লোটা আছে ঠিক থাকছে। এবার সিনসিয়ার বাচ্চাটা কেন অজ্ঞান হলো? কারণটা হচ্ছে কি, পড়াশোনার দিকে বেশি রয়েছে, ফোকাসটা রয়েছে, এবার খেলাধুলা করে না। তখন কি হলো, ওনার যে গ্র্যাভিটি যে কাজটা যেটা বললাম, সেটা কিন্তু ডিস্টেন্সটা বেশি ছিল, সেই কারণে আধ ঘন্টা দাঁড়িয়ে যাওয়ার থাকার পর ও কিন্তু অজ্ঞান হলো। 2 থেকে 3 মিনিট পর একটা মানুষ এমনি জ্ঞান চলে আসে, কিন্তু আমরা কি করি, আমরা সব থেকে আগে জল দেব, কেউ মন্ত্র পড়বে, কেউ তাবিজ পড়বে। সেই পিরিয়ডে কেউ আপনাকে তেল লাগিয়ে দিল, বা আপনাকে সেই সিচুয়েশানে আপনাকে ওষুধ খাইয়ে দিল, সে নাকি একটা ভগবানের দরজাটা নিয়ে নেয়। কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। 2 থেকে 3 মিনিট পর একটা মানুষ এমনি কিন্তু জ্ঞান চলে আসবে, যে ডিউ টু ওনার ডিস্টেন্সটা কিন্তু 0 হয়ে গেছে। বুঝতে পারলাম? তো আপনার যদি কোনো রকম যদি এরকম প্রবলেম থাকে, যাদের অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, আমি আপনাকে বলবো কিছু না আপনাকে করতে হবে না। একটা হেলদি মানুষ, আমি যে বসে আছি, তো আপনি সব থেকে আগে কী করবেন, আপনি যখন দেখবেন আপনার কষ্ট হবে, আপনি মাথাটাকে উঁচু করে দিন। এবং মাথা যখন উঁচু করে আপনি নিঃশ্বাসটা নেবেন, মুখটা খোলা থাকবে, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না। কেন নিতে পারবেন না? কেন কি, লাংস এক্সপ্যান্ড হচ্ছে না। কি হলো ওখানে, আপনার হার্ট যেটা আছে আপনার উঁচু হয়ে গেল, আর লাংস নিচে হয়ে গেল। এবং আমরা কী করি সেই সিচুয়েশানে, আমরা বলি আপনি এইভাবে ঝুঁকে বসুন। তাতে কি হলো, আপনার হার্ট নিচে হয়ে গেল, লাংস উপর হয়ে গেল। তো লাংস যখন উপর হলো, লাংস এক্সপ্যান্ড হলো, আপনার অক্সিজেন লেভেলটা ঠিক হয়ে গেল, ঠিক না? তো এই জায়গাটাকে, আর আরেকটা কথা বলবো, যখনই আপনার এরকম সিচুয়েশন হবে, আমরা কি করি, এইভাবে আপনি এই পোস্টারে আপনি বসবেন, বসার পর একটা পাখা, ঠিক আছে, দেখবেন গরমের সময় অনেকরা বাস স্ট্যান্ডের মধ্যে বা ফ্যানটা নিয়ে ঘোরে। আপনি কি করবেন, দেখবেন এখানে এই জায়গাটা না, মাউথের কাছে কিছু সিনসিয়ার আমাদের সেলস থাকে। এই ডিস্টেন্সে আপনি পাখাটা চালিয়ে নেবেন। 50 মিনিটস পর, 15 মিনিট পর আপনি দেখবেন আপনার কিন্তু SpO2 লেভেলটা আপনার কিন্তু হাই হয়ে গেছে, মাত্র 15 মিনিটস পর। এইরকম আমি পেশেন্ট দেখলাম, আমার হসপিটালের মধ্যে একটা পেশেন্ট ভর্তি ছিল, তখন তার O2 লেভেলটা 60, 15, 8 অবধি চলে গেল। ফোন করেছে, পেশেন্ট প্যানিক হয়ে যাচ্ছে, পেশেন্ট বলছে আমাকে সঙ্গে সঙ্গে আপনি হসপিটাল নিয়ে চলুন, আমি কিন্তু মারা যাব। তাই আমি বললাম কি, ঠিক আছে, পেশেন্টকে কথা রাখতে হবে, নাহলে পেশেন্ট কিন্তু প্যানিক যদি হয়ে পড়ে তাহলে কিন্তু O2 লেভেলটা কমে যাবে। আমি বললাম কিছু নেই, গাড়িটা বার করো, পেশেন্টকে নিয়ে যাও। এবার যখন গাড়িটা হাঁটছে, তখন আমি বললাম তুই একটা কাজ কর, জানলাটা খুলে দাও। এবার জানলাটা খোলার পর ওকে বলো পেশেন্টকে দেখো হসপিটালে চলে এসছে, একটু তাকিয়ে দেখো। ও যখন মুখটা বাইরের দিকে তাকালো, তাকিয়ে দেখছে হসপিটালে আসলো কি আসলো না, এই যে হাওয়াটা যে লাগলো না, তাতে আপনি বিলিভ করবেন না, ওই পেশেন্ট যখন হসপিটালে যায়, পেশেন্ট বলে আমি ভালো আছি, আপনি আমার এখান থেকে নিয়ে চলুন, ঠিক হয়ে গেল। তো যারা পেশেন্টরা অ্যাংজাইটি, যারা পেশেন্টরা ডিপ্রেশন, যারা পেশেন্টরা নিঃশ্বাস নিতে যে কষ্ট হয়, আমি বলবো আপনি কিছু করবেন না, আপনি একটা গাড়িতে বসুন, আর গাড়িতে বসে জানলা খুলে
আশেপাশে ট্রাফিকটা দেখে নেবেন, যাতে আপনার যখন মুখটা বার করলে ট্রাফিকটা যাতে না লেগে যায়। আপনি শুধু মুখটা বাড়িয়ে আপনি শুধু ওই হাওয়াটা নেবেন, দেখবেন অনেক আপনার কাজ করবে। আরেকটা আপনাকে থেরাপি বলবো, যেটা হচ্ছে, এটা আমি রিসেন্টলি একটা পেশেন্টের উপরে অ্যাপ্লাই করলাম। যা দেখবেন অনেক মানুষ শুয়ে আছে, শোয়ার পর হঠাৎ নাকি নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ও দুম করে বসছে, বসার পর আবার নিঃশ্বাসটা নিল, আবার শুয়ে পড়লো, কিছুক্ষণ পর আবার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। এইরকম যে পেশেন্ট থাকে তাদের যে ট্রিটমেন্টে আপনার বিলিভ হবে না, অনেক টাকা খরচা করতে হয়, ওরা যে আপনাকে ট্রিটমেন্ট করতে বলে, কিন্তু আমি বলবো সেখানে আপনাকে মাত্র 2 টাকা আপনাকে ট্রিটমেন্ট বলে দেবো, ন্যাচুরাল ট্রিটমেন্ট বললাম, 2 টাকা ট্রিটমেন্ট। আপনি কী করবেন, সে পেশেন্টকে আমরা বলি পেটে বল, হ্যাঁ, পেটের ওপরে ভার দিয়ে আপনাকে ঘুমোতে হবে। এবার আপনি পেটে ভারে আপনি ঘুমিয়ে পড়লেন, কিন্তু কী আছে, ঘুমের মধ্যে আপনার পোস্টারটা আবার চেঞ্জ হবে, ঠিক আছে? তো আপনি তো এটা ভুলে যাবেন। তো আমরা কী করেছি, টি শার্টের মধ্যে আপনি নিম্বু, 2 টাকা নিম্বুটা নিয়ে আপনি কী করবেন, টি শার্টের মধ্যে আপনি শুধু সেলাই করে দিন, সেলাই করে ওই টি শার্টটা ওকে পরিয়ে দিন, ঠিক আছে? এবার টি শার্ট যখন পড়লো, এবার যখনই ও মানে পেটে বল ঘুমোচ্ছে না, পিঠে বল যখন ঘুমোবে, তখন কী হবে, লাগবে ওই নিম্বুটা, লাগার পর কী হবে, আবার ও মানে উল্টে কাত হয়ে ঘুমোবে। তখনই কী হবে, ও কিন্তু দেখবেন ওই নিঃশ্বাস নেওয়ার যে কষ্টটা, মানে এই যে প্যানিক একটা যে কাজ করছে, রাত্রিবেলা আপনার উঠতে হচ্ছে বারবার ঘুম থেকে, ঠিক হয়ে যাবে। তো এর জন্য যে আপনাকে লক্ষ লক্ষ টাকা, আমি আপনাকে বলছি 25 লাখ টাকা, 25 লাখ রুপিস লাগে, সেখানে মাত্র 2 টাকাই থেরাপিতে কাজ হবে আপনার। তো কিছুই না, শুধু টেকনিক্স আর কি।